নবী আসার সময় উম্মতের জন্য চিন্তা করেছেন, সারাটা জীবন উম্মতের জন্য কান্না করেছেন। নবী এখনো রওজায় শুয়ে উম্মতের জন্য কান্না করে, আবার হাসরের ময়দানে যখন সমস্ত মানুষগুলো নাফসি নাফসি বলতে থাকবে, তখনও আমার রসুল উম্মতি 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 বলতে থাকবে। কেমন রসুল পাইছো? ভালো না বাইসা কেমনে থাকো? কেমনে ভালো না বাইসা থাকো? এই রসুলের ভালোবাসা গাছে দেখাইছে, যেই রসুলের ভালোবাসা সমস্ত সৃষ্টিকুল দেখাইছে, সেই রসুলের ভালোবাসা সৃষ্টি শ্রেষ্ঠ মানব হয়ে কেন দেখাইতে পারো না? কেন দেখাইতে পারো না বলো না? মুহতারাম হাজিরিন, রসুলের ভালোবাসা আজকে না থাকার কারণে আমাদের ভিতরে, আমাদের সমাজে সব অধপতন দিয়ে আসছে। আর আস্তে আস্তে এইভাবে চলতে থাকলে একদিন কিয়ামত আমাদের হয়ে যাবে, আমরা টেরও পাবো না। মুহতারাম হাজিরিন, এজন্য রসুলের ভালোবাসা বুকে ধারণ করার দরকার আছে না নাই? রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আর আল্লাহকে যদি ভালোবাসতে চান তাহলে রসুলকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে এই রসুল, যেই রসুল আমাদেরকে না চাইতে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুল দিয়েছেন। সমস্ত নবীরা দুনিয়ার বুকে আসছেন, আমরা জানতাম সকলেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে চেয়েছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। এই জন্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুসা কালিমুল্লাহ বলা হয়, কারণ সে আল্লাহ তাআলার সাথে কথা বলছে। এই মুসা একদিন বলে, যে মুসা আলাইহিস সালাম একদিন বলে যে আল্লাহ, তোমার সাথে তো কথা বলি মন ভরে না, তোমাকে একবার দেখতে চাই। আল্লাহ বলে, মুসা সহ্য করতে পারবি না? কিন্তু মুসা ছাড়ে না, শুধু একটু ঝলক দেখাইছে, সাথে সাথে মুসা একদম বেহুশ হয়ে গেছে, ওই পাহাড় পুরে ছাই হয়ে গেছে। কিন্তু আমার আপনার নবী এমন নবী, যেই নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব থেকে যখন এসে মক্কায় যখন আসলেন, আমার আপনার নবী তো এমন নবী, যেই নবীকে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে, বিনা লিখিত, বিনা আবদারে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে উঠিয়ে একদম আরশে নিয়ে আল্লাহ তাআলা রসুলের সাথে কথা বলেছেন এবং রসুলের জন্য পুরস্কার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরকম শুধুমাত্র একমাত্র আমাদের নবী হয়েছে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রসুলকে কেমন ভালোবাসা উচিত। আমরা দুনিয়াতে বিভিন্ন মানুষকে ভালোবেসে থাকি, প্রত্যেকটা মানুষের প্রতি যেমন ভালোবাসা হয়, কিন্তু প্রত্যেক শ্রেণীর মানুষের মধ্যে যেই ভালোবাসাটা হয়, সকলের প্রতি ভালোবাসা একরকম না। কথা বলেন ঠিক কিনা? বাবা মার প্রতি ভালোবাসা যেটা, সেইটা একরকম, স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা যেটা, সেইটা আরেক রকম, প্রতিবেশীদের প্রতি ভালোবাসা যেটা, সেইটাও ভিন্ন রকম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে শুনবো যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ভালোবাসতে পারি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এতগুলো মানুষের মধ্যে বাছাই করে আজকে আমাদের কিছু সংখ্যক মানুষকে এই মসজিদে আসবার জন্য তৌফিক দান করলেন। এটা নিহায়াত একমাত্র আল্লাহ তাআলার আমাদের প্রতি ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসলেন, ভালোবেসে তার ঘরে মসজিদে আসবার, বসবার, কোরআন ও হাদিসের কথা বলবার তৌফিক দান করলেন, তাহলে সেই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহকে আমরা কিভাবে ভালোবাসতে পারি? আমরা জানি দুনিয়ার বুকে যদি যেই সমস্ত কাজগুলো আমরা পছন্দ করি, সেই সব কাজগুলো আমরা আমাদের মহাব্বতের মানুষ যারা আছে, পছন্দের মানুষ যারা আছে, তাদেরকে দিয়ে করাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু আমাদের যেই কাজ করলে আমরা খুশি হই, যেই কাজ করলে আমরা সন্তুষ্ট হই, এই সমস্ত কাজ কখনোই আমরা আমাদের দুশ্মন দিয়া করাই না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আসলে, নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। এই জন্যে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহাব্বত করেন, তাদেরকে আল্লাহ তাআলা এই সমস্ত কাজ করার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে যেই আল্লাহ আমাদেরকে ভালোবেসে এই তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদেরকে মসজিদে আসবার তৌফিক দান করলেন, তাহলে সেই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহকে কিভাবে ভালোবাসবো, এটা আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে জানাইয়া দিছেন। আল্লাহ তাআলা নিজেই জানাইয়া দিছেন। যদি আল্লাহকে ভালোবাসি, আমরা দুনিয়ার বুকে দেখি যেই সমস্ত মানুষদেরকে আমরা ভালোবাসি, ওই সমস্ত মানুষগুলো যেই কাজগুলো পছন্দ করে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু
আল্লাহ যে আমাদেরকে ভালোবাসে, তাহলে যেই কাজ করলে আল্লাহ খুশি হয় এই কাজ আমরা করতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেয়, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় যে উম্মত, তোমরা জেনে রাখো, যেই সমস্ত কাজ করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়, এই সমস্ত কাজ হলো চারটা। বলেন কয়টা? এক নাম্বার কাজ হলো, রাসূলুল্লাহ বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যদি দুনিয়ার বুকে কোনো মানুষকে ভালোবাসতে হয়, কাউকে ভালোবাসতে হয়, তাহলে শুধুমাত্র একমাত্র কার জন্যে বাসতে হবে? বলেন, চিৎকার মেরে বলেন না, কার জন্য বাসতে হবে? একমাত্র আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আবগাদা লিল্লাহ, এবং যদি দুনিয়াতে কোনো মানুষের সাথে আমাদের দুশ্মনী করতে হয়, শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া মানাআ লিল্লাহ, এবং যদি কোনো মানুষকে আমরা কোনো কাজ থেকে বিরত রাখি, কোনো কাজ থেকে আমরা বাধা প্রদান করি, সেই কাজটা আমাদের ব্যক্তিগত কারণে হওয়া যাবে না, সেই কাজটাও হতে হবে শুধুমাত্র একমাত্র কার জন্যে? চিৎকার মেরে বলেন না, কার জন্যে? সেই কাজটাও করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্যে। 4 নম্বর কথা রাসূল বলেন, ওয়া আ'তা লিল্লাহ, যদি আমরা কোনো মানুষকে ভালোবেসে কোনো কিছু দেই, দান করি, হাদিয়া দেই, সেইটাও হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, এই 4টা কাজ যে সমস্ত মানুষ করতে পারবে, রাসূলুল্লাহ বলে দেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই 4টা কাজ আমরা করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? হাদিসে আসছে যে তোমরা যারে মহাব্বত করো, ভালোবাসো, তাদেরকে বলে দাও। মহাব্বত, ইজহারে মহাব্বত, এটা প্রকাশ করাও, এটা একটা সুন্নত আমল, ফরজ আমল। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি ভালোবাসতে হয়, কার জন্য বাসতে হবে? আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আর ভালোবাসি যাকে, এটা বলে দেওয়া একটা সুন্নত আমল। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা অনেকেই চিন্তা করি যে যুবক ভাইয়েরা চিন্তা করে, হায় হায়, একসাথে লেখাপড়া করলাম সারা জীবন, অমুককে তো আমার খুব ভালো লাগে, পছন্দ করি, কিন্তু বলতে পারি না। আজকে তো হুজুরের মুখে শুনলাম যে যাকে ভালোবাসো, যাকে মহাব্বত করো, তাকে আল্লাহর জন্য বইলা দাও। এই জন্য যুবক একটা গোলাপ ফুল নিয়ে তার বান্ধবীকে বলছে, আই লাভ ইউ। কি বলছে? বান্ধবী বলে যে আই লাভ ইউ কেন? বলে যে আমি তোমাকে পছন্দ করি। যে বলে, আরে মগা, তুই তো একটা মগা, তুই যে আমাকে মহাব্বত করস, এতদিন যাবৎ একসাথে লেখাপড়া করলাম, এখন আমাকে বলতেছিস আই লাভ ইউ। এখন তো আমার বিবাহ ঠিক হয়ে গেছে, এখন তো তোর সাথে সম্পর্ক কন্টিনিউ করা আমার পক্ষে পসিবল না। কি না পসিবল? যদি আমার বিবাহ ঠিক হওয়ার আগে যদি একটা গোলাপ ফুল নিয়ে এসে আমাকে যদি বলতা, বান্ধবী তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমার ফুলটা নিয়ে বলতাম আই লাভ ইউ টু। কথা কন ঠিক কিনা? তাহলে আওয়াজ দেয় নাই, ভালোবাসে, সেটা প্রকাশ করে নাই। এই প্রকাশ না করার কারণে তার মহাব্বতের মানুষটা তার থেকে হারায় গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আর সেইটা যদি আমরা প্রকাশ না করতে পারি, তাহলে আমাদের ভিতর থেকে রসুলের ভালোবাসা এবং আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এইভাবে হারিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু হারায় যাবে না, আমাদের ঈমানটাও হারায় যাওয়ার সম্ভাবনা আছে। মুহতারাম হাজিরিন, আমরা তো বলছি যে কারোর সাথে সম্পর্ক যদি রাখতে হয় আল্লাহর জন্য রাখবো, কারোর সাথে দুশ্মনী যদি রাখতে হয় আমরা কার জন্য রাখবো? আল্লাহ তাআলার জন্য রাখবো। এই জন্য দুশ্মনী, কোন দুশ্মনী রাখতে হবে? আল্লাহ তাআলার জন্য। মুহতারাম হাজিরিন, আমরা জানি দুনিয়ার বুকে যেই মানুষটাকে ভালোবাসে, যদি কোনো মানুষ তার প্রিয়তমা স্ত্রীকে, তার গার্লফ্রেন্ডকে, তার সন্তানকে, তার পিতামাতাকে কষ্ট দিয়ে কথা বলে, আমরা তার বিরুদ্ধে যা আমার সামর্থ্য আছে তাই করার জন্য তৈয়ার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যেহেতু আল্লাহকে ভালোবাসি, আমরা যেহেতু রসুলকে ভালোবাসি, তাহলে রসুলের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি আঙ্গুল তোলে, রসুলের চরিত্র নিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, রসুলের উপর নাজিলকৃত কোরআন নিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, আল্লাহ তাআলার দ্বীন নিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, তাহলে আমরা তাদের জন্য জিহাদ করার জন্য তৈয়ার হয়ে যাব কিনা ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন,
এইটা হচ্ছে যদি কারোর জন্য দুশ্মনী করতে হয়, আল্লাহ তাআলার জন্য দুশ্মনী করব, আল্লাহ তাআলার দিন রক্ষার স্বার্থে, কথা বলেন ঠিক কিনা? আরেক কথা হচ্ছে মুহতারাম হাজিরিন, আমরা অমানা আলিল্লাহ গত সপ্তাহে বলেছিলাম যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন শুধুমাত্র একমাত্র কারণ হলো এই উম্মত মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। 3 নম্বর যেটা হচ্ছে যে অমানা আলিল্লাহ, মানুষদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে হবে, এটা নিষেধ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 4 নম্বর, আমরা যাকে ভালোবাসি মহাব্বত করি তাকে যদি কিছু দেই সেটাও দেব আমরা কার জন্যে? বলেন না কার জন্যে? আল্লাহর জন্যে দেব। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি, এই জন্য এই 4টা কাজ কার জন্য করব? আল্লাহর জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলে না আমিন। মুহতারাম হাজিরিন, এখন আল্লাহকে আমরা কিভাবে ভালোবাসতে পারি? এটা তো আল্লাহকে ভালোবাসলে তারপর এই কাজগুলো করব। কিন্তু আল্লাহকে তো ভালোবাসতে হবে, ভালোবাসা লাগবে না? আল্লাহকে কিভাবে ভালোবাসবো? আল্লাহকে যে ভালোবাসবো, কিভাবে ভালোবাসবো, যাকে ভালোবাসবো, এই মাহবুবই যদি সেই পথটা বলে দেয় তাহলে সেই পথটা কতই না উত্তম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুনতুম খায়রা আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানায়া দেন, যদি আপনার কোনো উম্মত আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহাব্বত করতে চাই, আমি আল্লাহকে তার বন্ধু বানাইতে চাই, ফাত্তাবিউনি, তাহলে সে যেন আপনি নবীর অনুসরণ করে। কার অনুসরণ করে? জোরে বলেন না, কার অনুসরণ করে? কথা একটু জোরে জোরে বলবেন। নবীর অনুসরণ করে। তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে কার অনুসরণ করা লাগবে? নবীর অনুসরণ করা লাগবে। তাহলে নবীকে অনুসরণ আমরা সকলেই বলি, যদি এখানে সবাইকে জিজ্ঞেস করি আমরা নবীকে ভালোবাসি কিনা, কথা বলেন, সবাই বলবে কি বাসি? সবাই বলবে না? যদি বলি সবাইকে নবীকে ভালোবাসে, সবাই বলে আমরা আশেকে রসুল। আমরা কি রসুল? আশেকে রসুল। আমরা সবাই বলি আমরা আশেকে রসুল। আশেকে রসুল হইলে শুধু হবে না, আশেকে ইলাও হতে হবে। আল্লাহকেও, আল্লাহর জন্য আশেক হতে হবে, আল্লাহকেও ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি সে রসুলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে না, ঈমান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালো না বাসে, তাহলেও ঈমান থাকবে না। তাহলে দুজনকেই ভালোবাসতে হবে, আশেকে রসুলও হতে হবে, আশেকে ইলাও হতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা দেখি বিভিন্ন সময় যে 12ই রবিউল আউয়াল আসলে কিছু মানুষ, আমাদের দেশের কিছু মানুষ কপালে লাল, মাথায় লাল পাগড়ি পেঁচাইয়া, হাতে লাল কাপড় বেঁধে তারপর রাস্তায় মিছিল করে আর বলে আমরা আশেকে রসুল, আশেকে রসুল। অথচ তাকে দেখলে তার মাথা থেকে পা পর্যন্ত কোনো রসুলের সুন্নত নাই, কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ তাআলার এই বলে দেওয়া পদ্ধতি ছাড়া কেউ যদি মন গড়া পদ্ধতি দিয়ে রসুলকে ভালোবাসতে চায়, তাহলে সেইটা ভালোবাসা হবে না, সেইটা হবে ভালোবাসার নামে চিটারি আর বাটপারি, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ বলে দিয়েছেন যদি আমাকে ভালোবাসতে হয় তাহলে রসুলকে অনুসরণ করতে হবে। কাকে অনুসরণ করতে হবে? রসুলকে অনুসরণ করতে হবে। এখন রসুল বললেন যে রসুলকে শুধু অনুসরণ করলে বা ভালোবাসলেই তো ঈমান পরিপূর্ণ হবে না। রসুল বলেন রসুলকে কিভাবে ভালোবাসবো? তাহলে যদি কাউকে ভালো নাই বাসি তাহলে তো তাকে অনুসরণ করা যাবে না। যাবে? যদি ভালোবাসি তাহলেই তাকে আমরা অনুসরণ করতে পারবো। এবার রসুল নিজেই বলে দেন যে রসুলকে আমরা কিভাবে ভালোবাসবো। কতই না উত্তম ওই পথ, যে মাহবুব নিজেই বলে দেন এই পথে আসলে আমাকে ভালোবাসতে পারবা। রসুল বলেন যে আমাকে ভালোবাসতে হলে মান আহাব্বা সুন্নতি, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসতে চায়, মান আহাব্বা সুন্নতি, তাহলে আমার সুন্নতকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? রসুলের সুন্নতকে। বুঝেন না আমার কথা বলতে হবে। কাকে ভালোবাসতে হবে? রসুলের সুন্নতকে। রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেই ব্যক্তি আমাকেই ভালোবাসলো। ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করে আমাকে ভালোবাসলো সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, এই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। রসুলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না?
এখানে যারা আছি সবাই রসুলের সাথে জান্নাতে থাকতে চাই? রসুলের সাথে জান্নাতে থাকতে চাইলে রসুল কি বললেন? মান আহাব্বা সুন্নতি। তাহলে কি করতে হবে? রসুলের সুন্নতকে ভালোবাসতে হবে, রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই রসুলের সুন্নত দিয়ে সাজাইতে হবে, তাহলেই আমরা রসুলের সাথে জান্নাতে যাইতে পারবো। আমরা তো শুধু জবান দিয়ে বলি রসুলকে ভালোবাসি, রসুলকে মহাব্বত করি, রসুলের সাথে জান্নাতে যেতে চাই, কিন্তু আমাদের কাজকর্মে কোনোটাই প্রমাণ হয় না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এখন বলতে পারেন রসুলকে আমরা কেন ভালোবাসবো? রসুলকে কেন ভালোবাসবো? আমরা তো রসুলকে দেখি নাই, সাহাবাই কেরামকে দেখি নাই, আমরা তো ভালোবাসি মেসি আর নেইমারকে। কথা কন ঠিক কিনা? কি আওয়াজ এত কম কেন? কিছুদিন আগে দেখেন নাই এক যুবক খেলা দেখার পরে বলতেছে মেসি আমার আব্বা লাগে। মেসি কি লাগে? মেসি ওর বাপ লাগে। সাংবাদিক প্রশ্ন করছে যে তোমার বাপ, তোমার জন্মদাতা পিতাকে বেশি ভালোবাসো নাকি মেসিকে বেশি ভালোবাসো? সেই কুলাঙ্গার বলে যে আমার জন্মদাতা পিতা থেকে আমি মেসিকে বেশি ভালোবাসি। ও মুসলমান ভাইরা আমার, শুনে রাখো, যেই ব্যক্তি এই নবীকে বাদ দিয়ে যেই ব্যক্তিকে ভালোবাসবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে রাসূল বলে দিয়েছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, ওই ব্যক্তির হাসর নাসর হবে সেই কাফের মুশরিকদের সাথে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের ছেলেদের, সন্তানদের, আমাদের পরিবারের ভিতরে রসুলের সুন্নত না থাকে, আজকে আমরা কষ্ট করে সন্তান জন্ম দিব, সেই সন্তানকে কষ্ট করে লালন পালন করব, আর বলবে যে মেসি আমার আব্বা, আমার আব্বার থেকে মেসির বেশি ভালোবাসি। শুধুমাত্র সুন্নত না থাকার কারণে আমাদের সমাজে যখন থেকে আমরা রসুলের সুন্নতকে মাইনাস করে দিয়েছি, তখন থেকেই আমাদের যুবকরা রাস্তা হারিয়ে ফেলেছে। যখন থেকে আমরা রসুলের সুন্নতকে ছেড়ে দিয়েছি, তখন থেকে আমাদের পরিবারের অশান্তি নেমে এসেছে। যখন থেকে আমরা রসুলের সুন্নতকে ছেড়ে দিয়েছি, তখন থেকেই সমাজে সমস্ত প্রকার অপকর্ম চালু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি সমাজ সুন্দর করতে চাও, সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চাও, তাহলে রসুলের সুন্নত ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। মুহতারাম হাজিরিন, রসুলকে ভালোবাসতে হবে। কেন রসুলকে ভালোবাসবেন? কেন ভালোবাসবেন? মুহতারাম হাজিরিন, রসুলকে ভালোবাসতে হবে এই কারণে যে আমরা এমন এক রসুল পেয়েছি, এমন রসুল পেয়েছি যেই রসুলের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। আমরা তো এমন রসুল পেয়েছি যেই রসুলের ব্যাপারে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমরা তো এমন রসুল পেয়েছি যেই রসুলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আমরা তো এমন রসুল পেয়েছি যেই রসুলের ব্যাপারে আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমরা তো এমন রসুল পেয়েছি যেই রসুলের ব্যাপারে আল্লাহ বলেছেন তাহা। আমরা তো এমন রসুল পেয়েছি যেই রসুলের ব্যাপারে আল্লাহ বলেছেন ইয়াসিন। আমরা তো এমন রসুল পেয়েছি যেই রসুলের ব্যাপারে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রসুল আমাদের এমন রসুল যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে এমনভাবে আয়াতে ডেকে ডেকে বললেন, এমনভাবে রসুলের ভালোবাসা আল্লাহ নিজে প্রকাশ করলেন। আল্লাহ তো রসুলের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ এই আসমান জমিন সৃষ্টি করেছে, যেই আল্লাহ এই কুল কায়নাত সৃষ্টি করেছে, সেই আল্লাহ নিজেই বলে আমি আমার রসুলকে এতটা ভালোবাসি। জানো কেমন ভালোবাসি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলে আমি নিজে এবং আমার ফেরেশতারা আমার রসুলের উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। কেমন রসুল পাইছেন? কেমন রসুল? যে রসুল আমাদেরকে বানাইছে, এই কুল কায়নাত বানাইছে, সে আল্লাহ নিজেই রসুলের উপর দরুদ পড়ে। শুধু তাই না, আল্লাহ আবার ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমার সিফাতের প্রতি ঈমান এনেছো, যারা আমার জাতের প্রতি ঈমান এনেছো, তারা সকলেই শুনে রাখো, তোমরা সকলেই আল্লাহর রসুলের উপর দরুদ পড়ো। একটু আসতে বলেন, গুনাহ হতে পারে। মুহতারাম হাজিরিন, কেমন ভালোবাসছেন রসুলকে? আল্লাহ নিজেই ভালোবাসছেন। আল্লাহ নিজে ভালোবেসে রসুলের উপর দরুদ পড়েছেন। আমরা রসুলকে ভালোবাসতে পারি না। আজকে রসুলকে বাদ দিয়ে আমরা আমাদের আইডল বানিয়েছি সেই গায়ক আর নায়ককে। আমরা রসুলকে বাদ দিয়ে আজকে আমরা আমাদের আইডল বানিয়েছি সেই নাট্য মঞ্চের নর্তকীদের। কথা বলেন ঠিক কিনা? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইডল তো হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আবার রসুলকে কেমন ভালোবাসছেন শুনবেন।
শুনবেন? সেই তায়েবের কথা স্মরণ আছে আমাদের। রসুল যখন চাচাকে আবু তালেবকে হারাইছেন, যখন বিবি খাদিজাকে হারাইলেন, যখন ব্যতীত হয়ে যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরত করে তায়েবের ময়দানে গেলেন, তায়েবের সমস্ত মানুষগুলো যখন রসুলকে তারা অপমান করলেন, লাঞ্ছিত করলেন এবং তায়েবের যুবকদেরকে রসুলের পিছনে লাগাই দিলেন আর বললেন যে তাকে তোমরা পাথর মারতে থাকো, পাথর মারতে থাকো, পাথর মারতে থাকো। ও মুহতারাম হাজিরিন, এমন পাথর মারছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে রসুলের পুরা শরীরটা এরকমভাবে ঝাঁঝরা হয়ে গেছে পুরা শরীর। এরকম পাথর মারছে যে তার শরীরে কোনো মশা মাছি বসা হারাম ছিল, হালাল ছিল না, তাকে এইভাবে পাথর মারছে। শরীর থেকে রক্ত জড়তে চামড়ার জুতা ছিল, সেই জুতাটা রক্তের সাথে লেগে গেছে। ও মুহতারাম হাজরিন, তারপর আমার রসুল কেমন রহমাতুল্লিল আলামিন, তারপরে রসুল ওই কওমের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি কওমি, আল্লাহ আমার এই কওমকে তুমি মাফ করে দাও, ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা অজ্ঞ, তারা তো আমাকে চিনে নাই, তোমরা তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কেমন দয়ার রসুল। ও মুহতারাম হাজরিন, ওইখান থেকে যখন ফিরে আসলেন, আসে দেখে নাখলা নামক এক জায়গায় যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর একদম দুর্বল হয়ে যাচ্ছিল, তখন রসুলের সাথে সঙ্গী ছিলেন যায়েদ ইবনে হারেসা, রসুলের গোলাম, আজাদকৃত গোলাম। এই গোলামকে নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক জায়গায় যখন পৌঁছাইলেন, তখন পৌঁছায়া দেখে ওইখানে একটা আঙ্গুরের বাগান আছে। ও মুহতারাম হাজিরিন, এই আঙ্গুরের বাগানে রসুল পৌঁছাইয়া সেইখানে একটু বিশ্রাম নিতে চাইলেন। ঘটনাক্রমে সেই বাগানটা কার ছিল জানেন? সেই বাগানটা কার ছিল? রসুলের মক্কায় সব থেকে বড় দুশ্মনদের মধ্যে একজন উতবা সাইবা, নাম শুনছেন না? এই দুই ভাইয়ের ওই আঙ্গুরের বাগানটা ছিল। ওইখানে রসুল যখন ঢুকলেন, প্রবেশ করলেন, ঘটনাক্রমে উতবা তখন ওই বাগানে ছিল। রসুলের এই হালত দেখে রসুলকে যেইভাবে পাথর মেরে রক্তাক্ত করেছে, সে রসুলের সব থেকে বড় দুশ্মন হওয়ার পরেও চিৎকার মেরে বলছে যে হায় তায়েববাসী, তোমরা কি করেছো? একজন মানুষকে কি কেউ এইভাবে মারে? একজন মানুষকে কি কেউ এইভাবে মারতে পারে? বলো না। সেদিন ওই রসুলের ওই রক্তমাখা শরীর দেখে উতবাও তখন চিৎকার করে কান্না করেছিল। আর উতবা তখন তার খাদেমকে দিয়ে এক থালা তখন আঙ্গুর পাঠিয়ে দিছিল যে এটা রসুলকে খাওয়াও। ও মুহতারাম হাজিরিন, যখন এই যে রসুলের আমাদের জন্য এত কষ্ট করছেন, এত নির্যাতন সহ্য করছেন, যার নির্যাতন দেখে, তার রক্তমাখা শরীর দেখে যে তার বড় শত্রুরা পর্যন্ত কান্না করে দিয়েছে। ও মুহতারাম হাজিরিন, এই রসুলকে যদি ভালো না বাসি তাহলে আর কাকে ভালোবাসবো? বলো না, আর কাকে ভালোবাসবো? এই রসুলকে যদি ভালো না বাসতে পারি, এই রসুলের জায়গা যদি অন্তরে না হতে পারে, আর কার জায়গা অন্তরে হবে? বলো না। মোহতারাম হাজিরিন, রসুল যখন এই আঙ্গুরের বাগান থেকে বের হয়ে গেলেন, দেখেন আমার রসুল কেমন রহমাতুল্লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু কিন্তু দেখছেন, তায়েবের ময়দানে যা করছে সব দেখছেন। তারপরেও আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতাদেরকে রসুলের কাছে পাঠাইছেন। রসুলের কাছে পাহাড়ের ফেরেশতাগুলো এসে বলে যে হ্যাঁ মোহতারাম হাজিরিন শুনেন, বলতেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, আপনি শুধু বলেন যে তায়েববাসীর ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত। যদি আপনি বলেন এই দুই পাশের যে দুই পাহাড় আছে, এই পাহাড় দশাইয়া আমি এই তায়েববাসীকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলব। মোহতারাম হাজিরিন, রসুলের জবাব কেমন ছিলেন জানেন? রসুল বলছেন যে না, কখনোই না, আমার এই জাতিকে ধ্বংস করা যাবে না। এত রক্তাক্ত করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ধ্বংসের কোনো দোয়া করেন নাই। বলছেন আমি তো রহমাতুল্লিল আলামিন, এই প্রজন্ম আমার দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এদের থেকে এমন প্রজন্ম বের করবে, এমন মানুষ বের করবে যারা আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করবে এবং দ্বীনের প্রসার করবে। মুহতারাম হাজিরিন, রসুল এখানেও আল্লাহ তাআলা রসুলের ভালোবাসা দেখাইছেন। কেমনে ভালোবাসা দেখাইছে? যে রসুলকে যারা এইভাবে শাস্তি দিয়েছে, খালি বলছে যদি যাও, রসুল যদি বলে তাহলে পৃথিবীর মানচিত্র থেকেই আমি এই তায়েববাসীকে একদম নিশ্চিহ্ন করে দেব। এইটা রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে বলছে। কথা বলেন ঠিক কিনা? আজকে রসুলের বিরুদ্ধে কথা বলা হয় কিন্তু আমাদের অন্তরে লাগে না, আঘাত হয় না, অন্তরে আমাদের একটু ব্যথা লাগে না। কথা বলেন ঠিক কিনা?
কয়েক বছর পূর্বে ইন্ডিয়াতে রঙ্গিলা রসুল নামের একটা বই লিখেছিলেন একজন হিন্দু। সেইখানে ইলমুদ্দিন নামক এক যুবক রসুলের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে সমস্ত বাধা বিঘ্নতা পেরিয়ে যখন ওই রঙ্গিলা রসুলের যে লেখক ছিলেন তাকে খুন করে সে নিজে ফাঁসির কাস্তে ঝুলছে। রসুলের ভালোবাসা প্রকাশ করছেন। আমি রসুলকে ভালোবাসি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আমি দাঁড়িয়ে রাখতে পারি নাই, কিন্তু আমি রসুলকে ভালোবাসি। আমার ভিতরে যতক্ষণ পর্যন্ত রসুলের ভালোবাসা আছে ততক্ষণ পর্যন্ত কোন বেঈমান নাসারা যদি আমার রসুলকে নিয়ে কথা বলে, আমরাও সেই ইলমুদ্দিনের মতো নিজের জীবনকে বাজি রেখে রসুলের দুশ্মনকে কতল করার জন্য তৈয়ার হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এমন জজবা আমাদের থাকতে হবে, রসুলের ভালোবাসা প্রকাশ করতে হবে। ও মুহতারাম হাজিরিন, কেমন রসুল পাইছেন, যেই রসুল শুধু দুনিয়াতে না, শুধু দুনিয়াতে রহমতের দোয়া করে নাই, যেই রসুল মরার পরে আমাদের জন্য দোয়া করবে। সমস্ত মানুষগুলো নাফসি নাফসি বলতে থাকবে, সমস্ত মানুষগুলো নাফসি নাফসি বলতে থাকবে। আর আমার নবী কি বলবে জানেন? বলবে উম্মতি উম্মতি উম্মতি। নবী আসার সময় উম্মতের জন্য চিন্তা করেছেন, সারাটা জীবন উম্মতের জন্য কান্না করেছেন। নবী এখনো রওজায় শুয়ে উম্মতের জন্য কান্না করে। আবার হাসরের ময়দানে যখন সমস্ত মানুষগুলো নাফসি নাফসি বলতে থাকবে, তখনও আমার রসুল উম্মতি 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 বলতে থাকবে। কেমন রসুল পাইছো? ভালো না বাইসা কেমনে থাকো? কেমনে ভালো না বাইসা থাকো? যেই রসুলের ভালোবাসা গাছে দেখাইছে, যেই রসুলের ভালোবাসা সমস্ত সৃষ্টিকুল দেখাইছে, সেই রসুলের ভালোবাসা সৃষ্টি শ্রেষ্ঠ মানব হয়ে কেন দেখাইতে পারো না? কেন দেখাইতে পারো না বলো না? মুহতারাম হাজিরিন, রসুলের ভালোবাসা আজকে না থাকার কারণে আমাদের ভিতরে, আমাদের সমাজে সব অধপতন দিয়ে আসছে। আর আস্তে আস্তে এইভাবে চলতে থাকলে একদিন কিয়ামত আমাদের হয়ে যাবে, আমরা টেরও পাবো না। মুহতারাম হাজিরিন, এজন্য রসুলের ভালোবাসা বুকে ধারণ করার দরকার আছে না নাই? রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। আর আল্লাহকে যদি ভালোবাসতে চান তাহলে রসুলকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে এই রসুল, যেই রসুল আমাদেরকে না চাইতে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুল দিয়েছেন। সমস্ত নবীরা দুনিয়ার বুকে আসছেন। আমরা জানতাম সকলেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে চেয়েছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। এই জন্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুসা কালিমুল্লাহ বলা হয়, কারণ সে আল্লাহ তাআলার সাথে কথা বলছে। এই মুসা একদিন বলে, যে মুসা আলাইহিস সালাম একদিন বলে যে আল্লাহ, তোমার সাথে তো কথা বলি মন ভরে না, তোমাকে একবার দেখতে চাই। আল্লাহ বলে, মুসা সহ্য করতে পারবি না? কিন্তু মুসা ছাড়ে না, শুধু একটু ঝলক দেখাইছে, সাথে সাথে মুসা একদম বেহুশ হয়ে গেছে, ওই পাহাড় পুরে ছাই হয়ে গেছে। কিন্তু আমার আপনার নবী এমন নবী, যেই নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন এসে মক্কায় যখন আসলেন, আমার আপনার নবী তো এমন নবী, যেই নবীকে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে, বিনা লিখিত, বিনা আবদারে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে উঠিয়ে একদম আরশে নিয়ে আল্লাহ তাআলা রসুলের সাথে কথা বলেছেন এবং রসুলের জন্য পুরস্কার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরকম শুধুমাত্র একমাত্র আমাদের নবী হয়েছে, আমাদের নবীকেই করাইছেন আল্লাহ তাআলা। আমরা সব নবীকেই ভালোবাসি, যে অমালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা এখানে বলি না ওয়া রসুলিহি বলি না, আমরা রুসুলিহি বলি। কারণ এইখানে আমরা বলি সব নবীকেই, আমরা সব নবীর উপরে ঈমান এনেছি, সব নবীকেই ভালোবাসি, কিন্তু বেশি ভালোবাসি আমাদের মুহাম্মদুর, বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহতারাম হাজিরিন, তাকে একদম আজকের বিজ্ঞান এই জমিন থেকে গবেষণা করে চাঁদের দেশে মঙ্গল গ্রহ পর্যন্ত যাইতে পারছে, এর উপরে যাইতে পারে নাই। কিন্তু সেই 1500 বছর আগেই আমার নবী সব বেদ করে একদম আরশে মহল্লা দিয়ে ঘুরে আসছেন। আইডল হলে তো আমার নবী হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা যদি আইডল মানি, তাহলে আমরা আমাদের রসুলকেই মানবো। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আজকে থেকে রসুলকে আইডল মানবে? 2 হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আরেকটু বলি যে রসুল আমাদের জন্য শুধু দুনিয়াতে এত রহমত স্বরূপ ছিলেন তাই না, রসুল ওই কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যখন সমস্ত মানুষগুলো একদম
হাহাকার করতে থাকবে, শুধু নাফসি নাফসি বলতে থাকবে। মাথার আধাত উপরে যখন সূর্য থাকবে, যখন মানুষের এই সূর্যের তাপে যখন মানুষের মগজগুলো বেয়ে বেয়ে পড়তে থাকবে, মানুষ এতটাই পিপাসার্থ থাকবে যেই মানুষগুলো তার মগজগুলো যখন বাতের মারের মতো টকবক করে ফুটতে থাকে, এইভাবে ফুটতে 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 কপাল বেয়ে যখন মুখের কাছে আসবে, মুখের কাছে আসার আগেই এই মানুষগুলো পিপাসার্থর কারণে তার নিজের মাথার মগজগুলো চেটে পুটে খেতে থাকবে। ও মোহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার আপনার রসুল, যারা আমরা রসুলের তরিকায় চলেছি, যারা রসুলকে ভালোবেসেছি, যারা রসুলের পদাঙ্গ করেছি, যারা রসুলের সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করেছি, রসুল তাদের জন্য বলবেন যে ইয়া উম্মতি উম্মতি। আর যখন মানুষগুলো দেখবে যে কে যেন ওই যে আল্লাহ তাআলা আমাদের রসুলকে এমন একদিনে এমন এক পানির মানিক বানাইছে, জানো সেই পানির নাম কি? সেই পানির নাম আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রসুল, আমি আপনাকে এমন একদিনে এমন এক পানির মালিক বানাইছি যেই পানি পান করার জন্য পুরা পৃথিবীর মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। ও মুহতারাম হাজিরিন, জানো যে আমাদের নবীর কেমন রসুলের আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা ছিল, যে আমাদের রসুল যতক্ষণ পর্যন্ত হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া না করবে, কিয়ামতের ময়দানে শুধুমাত্র হাউজের কাউসারের পানি পান করাবে। এই পানির যদি পুরা পিপাসা আমাদের পুরা তৃপ্তি ভরে পান করতে হবে না, যদি ওই হাউজে কাউসারের এক ছিটা ফোঁটাও যদি আমাদের জিহ্বায় লাগে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের আর পিপাসা লাগবে না। এমন এক মুসিবতের সময় যখন একজন দেখবে যে রসুল পানি পান করাইতেছে, আর কাছে যায় দেখবে কে পানি পান করায়, যায় দেখবে যে এটা তো আমাদের নবী, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবী পানি পান করাইতেছে। হে দৌড়াইয়া যাবে আর হাসরবাসীর কাছে বলবে, ওই জানো কি হয়েছে, যেই রসুলের তরিকায় আমরা চলেছি, যেই রসুলের জীবন আমরা আমাদের নিজের জীবনে ফিট করেছি, সেই রসুল আজকে এই কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে পানি পান করাইতেছে। চলো সবাই যাই পানি পান করি। যারা রসুলের তরিকায় চলেছে রসুল তাদেরকে পানি পান করাবে, আর যারা রসুলের তরিকায় চলে নাই, ওই কাল কিয়ামতের ময়দানে রসুল একবার বলে দিবে, সুহকা, দূর হয়ে যা। ও মোহতারাম হাজিরিন, ওই কাল কিয়ামতের ময়দানে যদি রসুল বলে সুহকা, দূর হয়ে যা, যদি একবার তার কাছ থেকে সরাইয়া দেয়, তাহলে বলেন আমার আপনার অবস্থা কেমন হতে পারে? সহ্য করতে পারবেন ওই দিন? পারবেন? তাহলে যদি হাউজে কাউসারের পানি পান করাইতে চান, মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই রসুলের সুন্নত দিয়ে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? রসুলকে ভালোবেসেছেন, গাছও ভালোবাসছেন। আমরা মানুষ হয়ে তো বাঁচতে পারি না, রসুলের ভালোবাসায় গাছ ভালোবাসছেন, গাছ তার ভালোবাসা প্রকাশ করেছেন। কেমনে জানেন? মসজিদে নববীর যখন মিম্বার বানানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। এটা আমরা সবাই জানি কি জানি না? সবাই জানি এই ঘটনা। যখন মিম্বার হয়ে গেল, খেজুর গাছ ফুফায়া কান্না করে। শুধু খেজুর গাছ কান্না করে না, তার কান্না দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। শুধু তাই না, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। মসজিদের নববীর ইট বালিগুলোও কান্না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া গিয়া খেজুর গাছকে জড়াইয়া ধরছে। যেইভাবে কোনো সন্তান কান্না করলে মা বাবা গিয়া জড়াইয়া ধরে, এইভাবে খেজুর গাছকে জড়াইয়া ধরে বলে যে, খেজুর গাছ তুমি কান্না করো কেন? তুমি কেন কান্না করো? খেজুর গাছ বলে যে, রসুল আপনি তো আমার সাথে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন, আজকে তো মসজিদে নববীতে নতুন মেম্বার হয়ে গেছে, আপনি তো আমার সাথে হেলান দিয়ে আর খুতবা দিবেন না, আমি এই কষ্টে কান্না করি। রসুল বলে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবে। শুধু কিয়ামত পর্যন্ত জীবিত থাকবি তাই না, রাসূলুল্লাহ বলেন যে শুধু জীবিত থাকবি তাই না, শুধু ফলও দিবি। মরা গাছকে জীবিত করেন এবং কিয়ামত পর্যন্ত হায়াত দিতে পারেন, এমন মুজিজা কাকে দিয়েছিলেন বলেন না? কাকে? আমার আপনার রসুলকে দিয়েছিলেন। খেজুর গাছ বলে যে, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার জন্য কান্না করি না। বলে, তাহলে কেন কান্না করো? কেন কান্না করো? বলে যে, কান্না করি যখন কিয়ামত হয়ে যাবে, হাসর হয়ে যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই দিন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। খেজুর গাছ নবীর মহাব্বত বুঝে, ভালোবাসা বুঝে, নবীর মর্যাদা বুঝে, সেই নবীর সাথে জান্নাতে থাকতে চায়। আর আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে, আমরা রসুলের উম্মত হয়ে, আমরা রসুলকে ভালোবেসে জান্নাতে যাইতে চাই না, তার সাথে থাকতে চাই না। ঠিক না?
ঠিক কিনা মুহতারাম হাজিরিন? আমাদের এজন্যই বলছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতকে ভালোবাসো, আর যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। এজন্য মুহতারাম হাজিরিন, যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের অন্তরে সমস্ত কিছু থেকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের 15 নম্বর হাদিস। নবী বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি এবং পৃথিবীর সব জিনিস থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা। তাহলে যদি প্রকৃত মুমিন হতে চাই সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে কাকে বলেন না? নবীকে ভালোবাসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যেই কথাগুলো বললাম, রসুলকে কেমন ভালোবাসা দরকার, যে পুরা জীবন দিয়ে হলেও রসুলকে ভালোবাসা দরকার। আজকে আমরা রসুলের ভালোবাসা সম্পর্কে যেই কথাগুলো শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।